আমরা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের মানুষের দ্বারা প্রতারিত হই, কিন্তু কখনো কি ভেবেছি যে এই আমরা নিজেরা নিজের সাথে প্রতারণা করি, বা আমার নিজের এমন কিছু কাজ মাঝে মধ্যেই করি যেটি দ্বারা আমি প্রতারিত হই। এইভাবে আত্মপ্রতারণা আমাদের জীবনের অনেক মূল্যবান সময় সম্পদ কিন্তু নষ্ট করে দেয়। কিভাবে, তার একটি উদাহরণ এই ভিডিওতে বলবো। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি একটি কাজ করবার জন্য, একটি লক্ষ্য অর্জনের জন্য ডিটেল পরিকল্পনা করেছেন, ডিটেল প্ল্যান করেছেন, এ টু জি, মানে শুরু থেকে শেষ অবধি কি করবেন তার চমৎকার ইভেন আপনি লিখে রেখেছেন যে কিভাবে কাজটি করবেন। কিন্তু সারপ্রাইজিংলি এই পরিকল্পনা করার পরে প্রথম 1-2 দিন হয়তো কাজটি করা হয়, পরবর্তীতে 1-2 দিন পরে সেই কাজটি বেমালুম আপনি ভুলে গেছেন। আমি শিওর এমন একাধিকবার আপনার জীবনে ঘটেছে, বা আপনার যদি ঘটে নাও থাকে, আপনার চেনা জানা অনেকেরই এইটা ঘটে। আমাদের জীবনে আমরা পার্সোনাল গোলগুলো যখন অতিমাত্রায় ডিটেল ওরিয়েন্টেড প্ল্যান করি, তখন এই সমস্যাটা হয় যে সেই পরিকল্পনা করবার পর 1-2 দিন পরেই আমরা আসলে ভুলে যাই, সেটা নিয়ে আর কাজ করার আগ্রহ, মোটিভেশন আমরা হারিয়ে ফেলি। কেন এমনটি হয়? তার কারণ হচ্ছে, আমরা যখন ডিটেল পরিকল্পনা করি, আমাদের ব্রেন ধরে নেয় কাজটি হয়ে গেছে, বা কাজটি হওয়ার আনন্দটা সে পেয়ে যায়। মানে এই যে যখন আমরা পরিকল্পনা করি, তখন আমাদের ব্রেন থেকে ডোপামাইন রিলিজ হয়, যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চলে আসে, যে আমাদের ব্রেন ধরেই নেয় যে কাজটি তো হয়ে গেছে, কাজ করবার আনন্দটা আমাদের ব্রেন পেয়ে যায়, এক্সপেরিয়েন্স করে ফেলে। সেই জন্য পরবর্তীতে সেই কাজটি করবার জন্য সে আর মোটিভেটেড হয় না, সে আপনাকে মোটিভেটেড করে না। তো এটাকে বলছি আমরা পরিকল্পনার ফাঁদ, বা আত্মপ্রতারণা, কিংবা পরিকল্পনার প্রতারণা। তো এভাবে আপনি খেয়াল করে দেখুন যে জীবনের অনেক পরিকল্পনা কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারেননি। কারণ হলো, পরিকল্পনা করবার পর সেই কাজটি করার আপনার আগ্রহ আপনি হারিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন জাগে, তাহলে এই পরিকল্পনার ফাঁদ থেকে মুক্তির উপায় কি? কিভাবে আমরা নিজেকে এই প্রতারণা থেকে মুক্ত করতে পারি, সেটা নিয়ে কথা বলো পরবর্তী একটা ভিডিওতে। সবার জন্য শুভকামনা।